আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনিটেকের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে, কেউ যদি আপনার কোনো কন্টেন্ট বা ভিডিও কপি করে বা ডাউনলোড করে ইউটিউবে আপলোড দেয়, সেটা আপনি কিভাবে স্ট্রাইক দিবেন সেই প্রসেসটা আজকের পর্বে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। কন্টেন্ট ক্রিয়েট করা কিন্তু এতটা সহজ কাজ নয়, এটা কিন্তু অনেক কঠিন কাজ আমাদের জন্য। অনেক সময় নিয়ে শ্রম দিয়ে এই কাজটা আমাদের করতে হয়। আমরা যখন ইউটিউবে ভিডিওটা আপলোড দেই, দেখা যাচ্ছে যে কেউ না কেউ এই ভিডিওটা আবার তাদের চ্যানেলে কোনো প্রকার পরিশ্রমহীন শুধুমাত্র ডাউনলোড করে এটা আপলোড করে দিচ্ছে। এই যে তারা ভিডিওটা চুরি করলো বা কপি করে তাদের চ্যানেলে আপলোড করলো, এই জন্য আমরা সামনাসামনি কোনো কিছু তাদেরকে বলতে পারি না। কিন্তু ইউটিউব একটি সিস্টেম রেখেছে, সেটি হচ্ছে আপনি ইচ্ছে করলেই আপনার ভিডিও যদি কেউ আপলোড করে কপি করে পাবলিশ করে, তাহলে আপনি একটা কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন বা কপিরাইট ক্লেম করতে পারবেন। তো অর্থাৎ ভিডিওটা আপনি তাদের চ্যানেল থেকে রিমুভ করে দেওয়ার জন্য একটি অ্যাপ্লাই করতে পারবেন। তো এই কাজটা আপনি কিভাবে করবেন খুব সহজে আমি আপনাদেরকে আজকের পর্বে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। বন্ধুরা, এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার ভিডিও কেউ ইউজ করলে তাকে কপিরাইট স্ট্রাইক দিবেন। দেখুন, আপনি যখন ইউটিউব স্টুডিওতে আসবেন, এখানে আসার পর দেখেন এখানে নিচের দিকে লেখা আছে হচ্ছে কপিরাইট। এই কপিরাইট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে ম্যাচ, অর্থাৎ আপনার ভিডিও যদি কেউ ইউজ করে তাহলে এখানে আপনার ম্যাচিং থাকবে এবং সেটা কত পার্সেন্ট, 90%, 100% এভাবে লেখা থাকবে। তো আপনি কপিরাইট স্ট্রাইক দিবেন কি না সেটা আসলেই একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কপিরাইট স্ট্রাইক দিবেন। কপিরাইট স্ট্রাইক দেওয়ার কিন্তু দুটি সিস্টেম আছে, একটি হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে অটোমেটিক। তো ম্যানুয়াল সিস্টেমে যদি আপনি দেখতে চান বা দিতে চান সেটা কিভাবে দিবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যেমন ম্যানুয়াল সিস্টেমে কপিরাইট স্ট্রাইক দেওয়ার জন্য আপনার এই ভিডিওতে ক্লিক করতে হবে। তো আমি এই ভিডিওতে ক্লিক করলাম। প্রত্যেকটা ভিডিওতেই আপনি দেখবেন যে 3 ডট একটা মেনু আছে। দেখুন এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে রিপোর্ট। এই রিপোর্ট অপশনে ক্লিক করলাম। এই রিপোর্ট অপশন থেকে দেখুন এখানে লেখা আছে লিগ্যাল ইস্যু, এখানে ক্লিক করবেন। এখান থেকে চুজ ওয়ান, এখান থেকে দেখুন লেখা আছে কপিরাইট ইস্যু, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখুন এখন যে অপশনটা আসছে সেটা হচ্ছে সাবমিট এ কপিরাইট রিমুভাল রিকোয়েস্ট। তো এখানে ক্লিক করলাম। দেখুন সাবমিট এ কপিরাইট রিমুভাল রিকোয়েস্ট। এখান থেকে যে কাজটা করতে হবে দেখুন, এখান থেকে যে কাজটা করতে হবে দেখুন এখানে লেখা আছে অ্যাড ভিডিও। অ্যাড ভিডিও, এখানে আপনি যে ভিডিওটা আপনি কপিরাইট স্ট্রাইক দিতে চান, অর্থাৎ যে আপনার ভিডিওটা ইউজ করছে সেই ভিডিওটা আপনি এখানে জাস্ট লিঙ্কটা দিবেন। লিঙ্কটাতে লিঙ্কটা দিয়ে অ্যাড টু লিস্ট এখানে ক্লিক করবেন। ভিডিওটি অ্যাড করার পর এখানে দেখুন একটা ফর্ম আছে, সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটা আমি আপনাদেরকে অটোমেটিক রিমুভাল রিকোয়েস্টের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি জাস্ট এটা ক্রস করে দিলাম, যেহেতু অটোমেটিক সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিব। অটোমেটিক সিস্টেম আপনি কিভাবে স্ট্রাইক দিবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ভিডিওতে এখানে 4টি অপশন আছে। দেখুন এখানে মুভ টু আর্কাইভ, এরপর রিকোয়েস্ট ভিডিও রিমুভাল, এরপর কন্টাক্ট চ্যানেল এবং এটা ভিউ ইউটিউব চ্যানেল। তো অর্থাৎ কোন চ্যানেলে এটা আপলোড করছে সেটা দেখতে পারবেন। তো আমি দেখেন এখানে লেখা আছে রিকোয়েস্ট ভিডিও রিমুভাল, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অটোমেটিক ভিডিওটা দেখাচ্ছে। আমরা যে ভিডিওটার এগেইনস্টে অর্থাৎ যে চ্যানেলের বিপরীতে আমরা কপিরাইট স্ট্রাইক দেব সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। দেখুন দেখুন বন্ধুরা, এখন আমাদের কাজ হচ্ছে এখানে লিখে দিতে হবে হচ্ছে চ্যানেল নেম। তো আমি এখানে চ্যানেল নেমটা দিয়ে দিলাম। এখানে চ্যানেল নেমটা দিবেন, এরপরে একটি ফোন নাম্বার দিবেন। এখানে একটি ফোন নাম্বার দিবেন, যে কোনো একটা ফোন নাম্বার দিবেন। আমি একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ধরুন এখানে একটি ফোন নাম্বার দিলাম এবং এখানে দেখেন লেখা আছে প্রাইমারি ইমেইল। আমার ইমেইল তো আছে। আপনি যদি সেকেন্ডারি কোনো ইমেইল এখানে ইউজ করতে চান সেটা করতে পারেন, আর না করলেও কোনো অসুবিধা নেই। তো তারপরে দেখেন এখানে লেখা আছে রিলেশনশিপ টু কপিরাইট কন্টেন্ট। এখানে লিখে দিব হচ্ছে মাই অরিজিনাল কন্টেন্ট। এটা লিখে দিলাম, কাজ শেষ। এখানে আপনি কান্ট্রিটা সিলেক্ট করবেন। দেখুন এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি আমি। আমি যেহেতু বাংলাদেশ থেকে করতেছি তো বাংলাদেশ। তো এরপরে দেখেন নিচের দিকে আছে হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। এখানে স্ট্রিট অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি এখানে আমার স্ট্রিট অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখানে আমি সিটিটা দিয়ে দিচ্ছি ঢাকা এবং স্টেট প্রভিন্স এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে
উত্তরা দিয়ে দিচ্ছি, এরপর জিপ কোড, এবং এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন এখানে লেখা আছে শিডিউল সেন্ড এ 7 ডে নোটিশ, অর্থাৎ আপনি 7 দিনের জন্য তাকে নোটিশ করতে পারেন। 7 দিনের মধ্যে তাদেরকে ভিডিওটি ডিলিট করার জন্য নোটিশ করতে পারেন। এরপরে দেখেন এখানে লেখা আছে স্ট্যান্ডার্ড রিকোয়েস্ট রিমুভাল নাও, পাশাপাশি আপনি সঙ্গে সঙ্গেও রিকোয়েস্ট রিমুভাল নাও এটাও দিতে পারবেন। তো আমি স্ট্যান্ডার্ড রিকোয়েস্ট রিমুভাল নাও এখানে আমি ক্লিক করে দিলাম। দেখুন এটা আমি দিয়ে দিচ্ছি। এরপর জাস্ট আপনি দেখেন নিচের দিকে আছে লিগ্যাল এগ্রিমেন্ট, এখানে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। তো এরপর দেখেন এখানে একটা সাইন দিতে হবে, ধরুন আপনার নামটা লিখে দিবেন। আমি আমার নামটা লিখে দিচ্ছি, নামটা লিখে দিলাম। তারপর জাস্ট এখানে দেখেন লেখা আছে সাবমিট, এই সাবমিট অপশনে আপনি ক্লিক করবেন। দেখুন এখানে একটা অপশন আসলো দিস ইজ মাই ফুল লিগ্যাল নেম, এখানে আমি ক্লিক করে দিলাম। দেখুন আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এখন যদি রিনিউয়াল রিকোয়েস্ট এখানে ক্লিক করি, দেখুন এখন দেখুন এটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, রিভিউ আছে, তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ তারা ভিডিওটি ডিলিট করে দিবেন কিছুক্ষণের ভিতরেই, আশা করি এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এভাবেই আপনি চাইলে কাউকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন যে কত সহজে আপনি এই কাজটা করতে পারেন। তো আমি মনে করি আজকের পর্বটি যারা দেখেছেন তারা খুব সহজেই এখন থেকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন, এবং ইচ্ছে করলেই কেউ আর আপনার ভিডিও আপলোড দিতে পারবে না, এবং আপলোড করে খুব বেশি লাভবান হতে পারবে না। তো বন্ধুরা, আজকের পর্বটি আর দীর্ঘায়িত করবো না। মনিটেকের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।